আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ছুটির তালিকা 2026 প্রকাশ করতে। তো আপনারা জানেন গতকালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 2026 সালের যে চূড়ান্ত ছুটির তালিকা প্রকাশ করেছেন সেটাকে আমি একটু মডিফাই করে আপনাদের জন্য দিয়েছি। এই যে ছুটির তালিকাটা দেখতেছেন এটা কিন্তু আমি A4 সাইজ পেপারে ওয়ার্ড ফাইলে করেছি। তো আপনারা এই রুটিনটা নিয়ে আপনাদের বিদ্যালয়ের নাম, উপজেলা এবং জেলা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এইগুলি যেভাবে আছে এভাবেই থাকবে। খুব চমৎকারভাবে কালার কম্বিনেশন করে আমি ছুটির তালিকাটা করেছি। আপনারা এটা নিতে পারবেন। কিভাবে নেবেন আমি একটু পরে বলছি। তো আমাদের সকলের রোজার ছুটির জন্য যে কাঙ্ক্ষিত চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী আমাদেরকে এই ছুটির তালিকাটা করে দিয়েছেন। যে রমজান মাসের ছুটি 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ 2026, বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার, অর্থাৎ 26 দিন। তো এখানে আমাদের শুক্র এবং শনিবার ব্যতীত আমাদেরকে মোট ছুটি দেওয়া হয়েছে 66 দিন। আর এই যে মূল্যায়ন 2026 খ্রিস্টাব্দ, প্রথম প্রান্তিক পরীক্ষা হবে 5 মে থেকে 17 মে 2026, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে 17 আগস্ট থেকে 30 আগস্ট 2026, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হবে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর 2026-এর মধ্যে। আর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে 20 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের ভিতরে। আর বার্ষিক পরীক্ষার যে ফলাফল এটা 31 ডিসেম্বর তারিখের মধ্যে কমপ্লিট করবেন। এখানে একটা দেখেন, আমি বলে দিয়েছি এখানে এই ছুটির হিসাব শুক্র ও শনিবার ব্যতীত। আর একটা স্টার যেগুলি চাঁদ দেখার উপর নির্ভরশীল, আর ডাবল স্টার যেগুলি সেগুলি জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে। আর প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন ক্রমে বুক করতে হবে। তো এই রুটিনটা আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক থেকে গুগল ড্রাইভে প্রবেশ করে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার সময় এই লেখাগুলি হয়তো এলোমেলো দেখাবে, এলোমেলো দেখাবে, কোনো সমস্যা নেই। আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন, করে নিয়ে যখন আপনি ওয়ার্ড ফাইল ওপেন করবেন এরপরেও যদি দেখেন যে এই লেখাগুলি সমস্যা হচ্ছে, তাহলে আপনি কিবোর্ডের Ctrl+A দিয়ে সবগুলি লেখা সিলেক্ট করবেন। সবগুলি লেখা সিলেক্ট করে আপনারা এই যে হোমে গিয়ে এখান থেকে সুতনি MJ ফন্টটাকে সিলেক্ট করে এন্টারে ক্লিক করবেন। করার পরে দেখবেন সবগুলি ঠিক হয়ে গেছে। তারপরে আপনারা এটা সুন্দর করে প্রিন্ট দিয়ে আপনাদের বিদ্যালয়ে বোর্ডে টানাতে পারেন, অথবা প্রধান শিক্ষকের টেবিলে যদি গ্লাস থাকে গ্লাসের নিচে এটা রেখে দিতে পারেন, অনেক সুন্দর দেখা যাবে। তো আপনারা যারা আমার এই ছুটির তালিকাটা ফ্রি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পূর্বে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যে কে কে ডাউনলোড করেছেন। এতে করে আমি নিশ্চিত হই যে আমার শিক্ষকরা এই ছুটির তালিকাটা যথাযথভাবে পেয়েছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।